আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি আমার জীবনের একটা বাস্তব ঘটনা শেয়ার করব। এটা কোনো গল্প নয়, এটা আমার নিজের জীবন, আমার সংসার, আমার স্বপ্ন আর আমার ভেঙে পড়ার গল্প। আমার স্বামীর নাম সিরাজুল ইসলাম। খুবই সাধারণ একজন মানুষ। আমাদের সংসারে সবসময় টানাপোড়েন লেগেই থাকতো। দিন এনে দিন খাওয়ার মতো অবস্থা ছিল। একসময় তিনি সিদ্ধান্ত নিলেন চট্টগ্রাম চলে যাবেন কাজের জন্য। কারণ এখানে থেকে আর সংসার চালানো সম্ভব হচ্ছিল না, কঠিন হয়ে পড়ছিল তার জন্য। আমি তখন খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম, স্বামী যদি দূরে চলে যায় তাহলে এই সংসার আমি কিভাবে চালাবো। কিন্তু ভাগ্যের কি পরিহাস, কিন্তু ভাগ্যের কথা কে জানে। ঠিক সেই সময় আমার স্বামীর এক বন্ধু আমাদের জীবনে একটা নতুন মোড় নিয়ে আসে। সে একটা নতুন আশা সঞ্চার করে আমাদের মাঝে। সে আমার স্বামীর সাথে কথা বলল, তুমি বাইরে কেন যাবে, নিজের কিছু করো, ব্রয়লার মুরগির খামার শুরু করো। কিন্তু আমার স্বামী প্রথমে সেটা রাজি ছিল না, শুনে সেটা পছন্দও করেনি। কেননা আমাদের কাছে অত টাকাও ছিল না। প্রথমে আমরা অনেক ভয় পেয়েছিলাম, কারণ আমাদের কাছে বড় কোনো টাকা ছিল না, অভিজ্ঞতাও ছিল না। কিন্তু সেই বন্ধু অনেকভাবে বুঝিয়ে বলল। শেষ পর্যন্ত আমার স্বামী রাজি হয়ে গেলেন। কিন্তু রাজি হলে কি হবে, ঘর বাঁধার জন্য টাকা নাই, খুঁটি কেনার জন্য টাকা নাই। তো সেই বন্ধু, সে বলল যে ঠিক আছে, ঘর আমি বেঁধে দেব, তুমি শুধু ব্যবসাটা শুরু করো। সেই বন্ধু প্রথমে ঘরের চাল, বাঁশ, খুঁটি, অ্যালবেস্টার, টিন, বেড়া দেওয়ার জন্য বাঁশ, সব কিছু এক এক করে এনে আমার বাড়িতে দিল। দিয়ে আমাকে একটি ঘর তৈরি করে দিল, যেখানে 600 বাচ্চার পালন করা যাবে। কিন্তু সেই বন্ধু আমরা শুরু করলাম একটা ছোট ব্রয়লার খামার। আমরা শুরু করলাম একটা ছোট্ট ব্রয়লার খামার। প্রথম চালানে আমরা 850টা বাচ্চা নিয়ে আসলাম। সেদিনটা আমরা এখনো ভুলতে পারি না। আমাদের এখনো মনে আছে। ছোট ছোট বাচ্চাগুলো যখন ঘরে ঢুকলো, মনে হলো আমাদের জীবনে নতুন একটা আলো এসেছে। আমরা খুব যত্ন করে লালন পালন করতে লাগলাম, রাত জেগে দেখাশোনা করতে লাগলাম। সময় মতো খাবার দেওয়া, গরম রাখা, সবকিছু ঠিকঠাক রাখার চেষ্টা করতাম। বেশিরভাগ সময় ব্রয়লার ঘরের ভিতরেই সময় কাটাতাম, টুকিটাকি কাজ করার জন্য। কিন্তু ধীরে ধীরে সমস্যা শুরু হলো। প্রতিদিন একটা একটা করে বাচ্চা মারা যেতে লাগলো। এভাবে প্রায় 100 বাচ্চা মারা গেল। 100 বাচ্চা মারা যাওয়ার পরেও আমরা বিচলিত হইনি বা দুর্বল হয়ে পড়িনি। আশা ছিল বাকি বাচ্চাগুলোকে আমরা সামলে নিতে পারবো। কিন্তু পরবর্তীতে দেখলাম বাচ্চা 1 থেকে 1.5 কেজি ওজনের যখনই হয়েছে, তখনই শুরু হলো প্রচণ্ড সমস্যা। মুরগি ছটফট করে মারা যেতে লাগলো চোখের সামনে। সকালে 5টা, দুপুরে 8টা, রাতে 15-20টা, এভাবে ভেঙে পড়তে লাগলাম। মুরগিগুলো মারা যেতে লাগলো। গ্রাম থেকে এসেছিল আমার আব্বু। সে এসে মেশিন দিয়ে স্প্রে করে তাদের গায়ে পানি দিতে লাগলো, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। আমার আব্বু চলে গেল বিকালে। রাত থেকে শুরু হলো মুরগিগুলো মরার পালা। মুরগিগুলো এমনভাবে মারা যাচ্ছিল, প্রতিটা সময় 2টো, 1টা, 5টা মরতেই আছে। কি করব, কিছু ভেবে পাচ্ছিলাম না। মাথার ভিতরে যেন আকাশ ভেঙে পড়তে লাগলো। এতগুলো মুরগি কিভাবে কি করা যায়। আমার স্বামী সেই বন্ধু যে এই বুদ্ধিটা দিয়েছিল, তাকে ফোন করা হলো। সে ডাক্তার নিয়ে আসলো। ডাক্তার নিয়ে এসে মুরগি একটা কেটে পোস্টমর্টম করলো, ওষুধ দিল, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। পরবর্তীতে মুরগি ব্যাপারী ডেকে তাদেরকে অর্ধেকেরও কম দামে সেই মুরগিগুলোকে বিক্রি করে দেয়া হলো 400 পিস। মারা গেল 450 পিস। বাকি মৃত মুরগিগুলা একটি বাগানে গর্ত করে সেখানে পুঁতে রাখা হলো। স্বপ্নগুলো এখানে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল আর কখনোই এই মুরগি আমরা পালবো না। সেদিনটা আমার এখনো মনে আছে। ছোট ছোট বাচ্চাগুলো, আমি আজও সেই দিনগুলোর কথা মনে করলে চোখে পানি চলে আসে। আমরা শুধু প্রাণী হারাইনি, আমরা হারিয়েছিলাম আমাদের সব স্বপ্ন, আমাদের সব আশা। নিঃস্ব হয়ে গিয়েছিলাম।
সংসারের অভাবে টানাপোড়েন, তারপরে আবার 1 লক্ষ টাকার ঋণ ঘাড়ে এসে পড়লো। সব হিসাব মিলিয়ে দেখি প্রায় 1 লক্ষ টাকার মতো লস হয়ে গেছে। আমার স্বামী চুপচাপ হয়ে গিয়েছিল, কোনো কথা বলতো না, শুধু বসে থাকতো আর চিন্তা করতো কি করব। একে তো সংসারের এই ঋণ, তার উপরে এসে মুরগির ঋণ পড়লো। কিভাবে কি করব কিছু ভেবে উঠতে পারছিলাম না। আমি ভাবতাম এখন আমাদের কি হবে, আবার কি সেই পুরনো কষ্টের জীবনে ফিরে যেতে হবে? চারিদিকে শুধু হতাশা, লোকজনও কথা শোনাতে লাগলো। বিনা অভিজ্ঞতায় ব্যবসা করতে গিয়েই এমনই হয়। কিন্তু কারো কথায় কত কান দিতে পারলাম না, কেননা মানুষের কথায় কান দিলে আর এক কথা দিলে সে আর এক কথায় শুনিয়ে দিবে। মানুষকে যদি দুঃখের কথা বলি, সে কান ঝাড়া দিয়ে ফেলে দিবে। চারিদিকে শুধু মানুষের বিভিন্ন কথাবার্তা, মৃত মুরগি মানুষের মুখে মুখে হয়ে গেছে, অমুকের মুরগি মারা গেছে, অমুকের মুরগি এই সমস্যা, অমুকরা পারে না, বিভিন্ন কথাবার্তা। কারো কথায় কোনো কান দেয়নি। কিন্তু সেই সময় একটা জিনিস আমাদের ভেঙে পড়তে দেয়নি। আমার স্বামী হার মানেনি। সে বলেছিল, একবার ঠকেছি, কিন্তু দ্বিতীয়বার আবারও চেষ্টা করব। প্রথমবারে 1 লক্ষ টাকার লস। বন্ধুকে বলা হলো, এত টাকা আমি কিভাবে দেব? সে বন্ধু বলল, চিন্তা করো না, তুমি এই টাকা প্রত্যেক চালানে প্রত্যেক মাসে মাসে মুরগি পুষে আমাকে কম কম করে হলেও আস্তে আস্তে শোধ করে দিও। এটা নিয়ে টেনশন নিও না। এটা শোনার পরে চাপ কিছুটা কমেছিল, কেননা এত ঋণ কেউ কখনো ছেড়ে দেয় না। আমার স্বামী বলেছিল, একবার ব্যর্থ হয়েছে মানে শেষ না, আমি আবার শুরু করব। আমরা আবার খামারটা ঠিক করে সিদ্ধান্ত নিলাম। ধীরে ধীরে শিখতে শুরু করলাম কোথায় ভুল হয়েছিল। আমরা আবার খামারটা ঠিক করার সিদ্ধান্ত নিলাম। ধীরে ধীরে শিখতে শুরু করলাম কোথায় ভুল হয়েছিল। আমরা বুঝলাম তাপমাত্রা ঠিক ছিল না। পরিষ্কার পরিচ্ছন্নতার যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি ঠিক রাখার জন্য। পরিষ্কার পরিচ্ছন্নতাতেও কোনো ত্রুটি আমরা রাখিনি, আর শুরুতে সঠিক গাইডলাইন পাইনি। তারপর আমরা আবার নতুন করে শুরু করলাম। এইবার আগের ভুলগুলো আর করিনি। ধীরে ধীরে বাচ্চাগুলো ভালোভাবে বড় হতে লাগলো। যে মানুষটা একসময় ভেঙে পড়েছিল, সে এখন আরো শক্ত হয়ে গেল। আমি আজও বিশ্বাস করি, ব্যর্থতা মানুষকে শেষ করে না, বরং নতুন করে তৈরি করে, নতুন করে বাঁচার পথ দেখায়, নতুন পথ তৈরি করে দেয়। আজ যখন পিছনে তাকাই, মনে হয় সেই 1 লক্ষ টাকার লসটা ছিল আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা। কারণ সেই ক্ষতি না হলে আমরা হয়তো আজও সঠিক পথে আসতে পারতাম না। এটা শুধু শুরু ছিল। যদি আপনি জীবনে ব্যর্থ হয়ে থাকেন, হতাশ হয়ে থাকেন, তাহলে মনে রাখবেন, একবারের ব্যর্থতা কখনোই শেষ না। আমাদের মতো আপনার জীবনেও ঘটে যেতে পারে অকল্পনীয় ক্ষতি, তবে সেটা জয় দিয়েও শেষ হতে পারে। আবার কেউ প্রথম চালানেই লাভের মুখ দেখতে পারে, কিন্তু আমরা হয়তো আমাদের কোনো ভুল ত্রুটির কারণে প্রথমে বুঝতে পারিনি। কিন্তু আমাদের মেন সমস্যাটা আমরা বুঝতে পেরেছিলাম এভাবেই যে গরম প্রচন্ড গরমকেই নিয়ন্ত্রণ করাই হচ্ছে সঠিক উপায়।